আজ এই ভিডিওতে সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি সম্পর্কিত বেশ কিছু মজার তথ্য উপস্থাপন করা হবে, যেগুলো জানা আমাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। নাসা এবং এরকম মহাকাশ গবেষণার সাথে জড়িত বিভিন্ন সংস্থার তথ্য থেকে এটা সংকলিত হয়েছে। তো চলুন একে একে জেনে নেই। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। এটি এত বড় যে এর মধ্যে সৌরজগতের অন্য সব গ্রহ একসাথে ধরে রাখা সম্ভব। এটি একটি দ্রুত ঘূর্ণয়মান গ্রহ। বৃহস্পতি নিজ অক্ষের উপর একবার ঘুরতে মাত্র 10 ঘন্টা সময় নেয়, যার অর্থ এর দিনগুলি পৃথিবীর তুলনায় অনেক ছোট। এই দ্রুত ঘূর্ণয়মান গ্রহটির বিখ্যাত লাল দাগ এর জন্য দায়ী, যা একটি বিশাল ঘূর্ণয়মান ঝড় যেটা শতাব্দী ধরে চলছে। বৃহস্পতির অনেকগুলো চাঁদ আছে। বৃহস্পতির ৭৯টি পরিচিত চাঁদ রয়েছে, যা সৌরজগতের অন্য যে কোনো গ্রহের চেয়ে বেশি। এর মধ্যে 4টি আয়ো, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো এত বড় যে সেগুলিকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়। বৃহস্পতি একটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র রয়েছে। বৃহস্পতির চৌম্বকক্ষেত্র পৃথিবীর চেয়ে প্রায় 20,000 গুণ বেশি শক্তিশালী। এটি গ্রহের চারপাশে একটি বিশাল ম্যাগনেটোস্ফিয়ার তৈরি করে, যা সৌর বাতাস থেকে বৃহস্পতিকে রক্ষা করে। বৃহস্পতির একটি বিশাল লাল দাগ রয়েছে। এটি একটি বিশাল ঘূর্ণয়মান ঝড়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। ঝড়টি এত বড় যে এটি পৃথিবীর তুলনায় এটা 3 গুণ বেশি প্রশস্ত। বৃহস্পতির বায়ুমণ্ডল খুব গরম। বৃহস্পতির বায়ুমণ্ডলের উপরে তাপমাত্রা প্রায় 145 ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহের অভ্যন্তরীণ তাপমাত্রা অনেক বেশি, প্রায় 15,000 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতি কখনোই মানুষের বসবাসের জন্য উপযুক্ত হবে না। গ্রহটির তীব্র বিকিরণ, উচ্চ চাপ এবং বিষাক্ত বায়ুমণ্ডল মানুষের জন্য খুবই বিপজ্জনক। এই অবস্থার জন্য এখানে মানুষের বসবাসের কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতি সৌরজগতের অন্যান্য গ্রহগুলোকে প্রভাবিত করে। বৃহস্পতির মধ্যাকর্ষণ অন্যান্য গ্রহের উপর টান প্রয়োগ করে, তাদের কক্ষপথকে প্রভাবিত করে। এটি গ্রহাণু বেল্ট এবং সৌরজগতের অন্যান্য ছোট বস্তুর গঠনেও ভূমিকা পালন করে থাকে। বৃহস্পতি একটি আকর্ষণীয় এবং রহস্যময় গ্রহ, যা এখনও বিজ্ঞানীদের দ্বারা অধ্যয়ন করা হচ্ছে। ভবিষ্যতে আরও তথ্য সংগ্রহ এবং সেগুলো আমরা জানতে পারব। এতে আমাদের সৌরজগতের অনেক রহস্যের উন্মোচন হতে পারে। রিলেটেড আরও ভিডিও দেখুন আমার এই চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করুন। আমি আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।